সাথে হ্যাঁ কথা হয়েছে। একটা জিনিস দেখেন, শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথে ক্রিকেট খেলেছি, থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি, কারণ এর আগে সিনিয়র প্লেয়ার যারা ছিল তারা কিন্তু একটা স্টেজে নিয়ে এসেছে। সো আমাদের দায়িত্ব এখন রেসপন্সিবিলিটি, আমরা একটা জায়গায় বাংলাদেশ টিমটাকে দাঁড় করাতে চাই। তো সাময়িক সময় আমরা একটু খারাপ পারফরমেন্স করছি এবং আমাদের খারাপ যাচ্ছে, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। সো আশা করি যে এই সময়টা খুব দ্রুত কেটে আসবে ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি। অনেক সিচুয়েশন তো ঘটে এবং আমরা তো সবাই জানি সিচুয়েশন কিভাবে ঘটে। সো আমার কাছে মনে হয় আমরা সবাই মেন্টালি ভাবে প্রিপারেশন নেই সবসময়। আর সেকেন্ড প্রশ্ন, গতকালকে একটা ইন্টারভিউতে আপনি বলছিলেন সাকিব আল হাসান পিএসএল এ একটা কথা বলতে, না সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, আমরা একসাথে পিএসএল এ খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যায় এবং বাংলাদেশের যারা এখন নতুন প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে। এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে, কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে সবাই, তখন রেজাল্ট করা শুরু হয়। সো এই সাজেস্টগুলো আমাকে করেছিল ওই সময়। কঠিন একটা সময় দায়িত্ব নিয়েছেন, আসলে সাহসিকতার ব্যাপার। মাশরাফি ভাইয়ের কিন্তু 2014 ডিসেম্বরে এভাবেই দায়িত্ব নিয়েছিলেন যখন বাংলাদেশ ছোট ছোট দলের কাছে থাকতো। তারপর তিনি সফল হয়েছেন এবং একটা রিমার্কেবল জায়গায় বাংলাদেশ রেখে গেছেন। তানভীর কিন্তু অনেকদিন খেলেছেন, আমাদের সফল একজন ক্যাপ্টেন ছিলেন। তার ইনফ্লুয়েন্স আপনার ক্যাপ্টেন্সিতে কতটুকু থাকবে, বা তামিম ইকবাল ছিলেন, তিনিও ভালো করেছেন, সাকিব আল হাসান বিভিন্ন সময় ছিলেন। তো এই তিনজনের কাছ থেকে আপনি ক্যাপ্টেন্সি একটু কোন বিষয়ে নিতে চান বা দেখেন, আপনি যেটা বললেন, অবশ্যই আমি প্রথমেই এই কথাটা বলেছিলাম যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেটা আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক কাজে লাগবে। এবং বিশেষ করে তারা কিভাবে ক্যাপ্টেন্সি করেছে, আমি তো নিজেই খেলেছি তাদের আন্ডারে। সো এই জিনিসগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং এইখানে আমি আশা করি ওডিআইতে যে ক্যাপ্টেন্সি করছে এখানে কাজে লাগবে। এবং তারা যেভাবে ডিসিশন নিত, স্ট্রংলি ডিসিশন নিত, সেই জিনিসগুলো ফলো করেছি যে কিভাবে নিত। অনেক সময় টাফ সিচুয়েশনে স্ট্রংলি ডিসিশন নিতে হয় নিজের। সো এই ডিসিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় পরে আসবে আপনার, অনেক সময় পরে আসবে না। সো আপনি ওই ডিসিশনটা কিভাবে নিচ্ছেন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো পারফরমেন্স যদি দেখেন, ও অবশ্যই অনেক ভালো পারফর্ম করেছে। আপনি দেখেন যে অনেক ভালো করেছে। হয়তো টিম রেজাল্টের ক্ষেত্রে আমরা তো সবসময় রেজাল্ট খুঁজি, যে আমরা চিন্তা করি যে টিমটা কোন জায়গায় থাকে। সো আমরা রেজাল্টের দিক থেকে যদি বলেন, তাহলে হয়তো আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো ওইভাবে আমরা পূরণ করতে পারিনি। আমিও তো টিমেই ছিলাম, আমিও তো খেলেছি, একসাথেই তো ক্রিকেট খেলেছি। সো পারফরমেন্স যদি বলেন, ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআইতে। এবং আর যেটা বললেন যে ওডিআইতে হয়তো আমাদের এখন হয়তো আমরা 10-এ আছি। সো আমরা তো একটা সময় মনে করেন যে 5-এও ছিলাম, এবং যখন মাশরাফি ভাই ছিল তখন আমি যখন ঢুকেছি 6-এ ছিলাম। সো আমরা ডে বাই ডে হয়তো 23-এর ওয়ার্ল্ড কাপের পর আমরা বেশি ওডিআই খেলিও নি এবং আমরা হয়তো ওখানে একটু কিছু হয়ে গেছে। বাট এখন যেটা আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে, আমার কাছে মনে হয় যে ও পারফরমেন্স খুবই ভালো করেছে। বাট এন্ড অফ দ্য ডে সম্পূর্ণ একটা ক্রিকেট বোর্ডের ডিসিশন, তারা কিভাবে চিন্তা করছে, যে কিভাবে তারা মনে করেন যে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে। একটা টিমে যদি টপ অর্ডারটা ভালো চলে, তাহলে তো মিডল অর্ডার, লেট অর্ডারের জন্য অনেক ইজি কাজ হয়ে যায়। তো অবশ্যই আমি যে ক্যাপ্টেন হিসেবে চাবো যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে, এবং দিন শেষে যেন আমরা রেজাল্ট করতে পারি। সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম, বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা। সো আমার ওইটাই থাকবে এবং আমি ওইভাবেই প্ল্যানিং করব, চেষ্টা করব। আমার ব্যাটিং নিয়ে আমি চিন্তিত না, সত্যি কথা বলতে। আমরা ভালো করলে কিন্তু আপনারাই কিন্তু কি করেন, প্রশংসা করেন, এবং খারাপ করলে কিন্তু আপনারাই সমালোচনা করেন। সো আমাদের কাজটা অনেক এরকমই। আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য। সো এরকম না যে আপনারা শুধু সমালোচনাই করেন, আমরা যখন ভালো ক্রিকেট খেলি তখন তো ইয়েও করেন, যে আমাদের সাপোর্টও করেন। আমার কাছে মনে হয় যে আমরা মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকি, যে মনে করেন যে সিচুয়েশন থাকবে তখন হ্যান্ডেল করার জন্য। কারণ মাঠের সিচুয়েশন তো অনেক সময় অনেক টাফ থাকে। আপনি 22 বছরে অত ইজি না ক্রিকেট খেলাটা, বাট ওইখানে মেন্টাল টাফনেসটা অনেক ইম্পর্টেন্ট।